গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন স্নান করলাম এইমাত্র, আর হাতে দেখতে পাচ্ছ রাস্তায় থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এটা হচ্ছে পাউরুটি কিনতে এসেছিলাম, তো স্নান টান করে পাউরুটিওয়ালা এসেছিলো, তো আজকের মেয়ে বললো পাউরুটি খাবে, তো ওই জন্য নিলাম। আর এখন হচ্ছে আমি বাড়ির মধ্যে ঢুকছি, তো বাইরে বাইক যাচ্ছে, খুব স্পিডে গেল। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 8টা বাজে। আর যেহেতু কলে জল এসে গেছিলো, 6:30টায় জল এসছে, তো আমি দরজাটা দিয়ে নিই। তো আমি এদিকে মানে কাজকর্ম সেরে, বাসি কাজটা সেরে স্নান করে নিয়েছি, আর কলের জলও ভরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ রোদ উঠেছে যথারীতি। তো যেহেতু আজকেরও কিছু কাচিনি, কারণ কদিন এত কেচেছি, আর কাচার মতো কিছু নেই। আর হচ্ছে পরে কাচবো, মানে আমাদের যেহেতু রান্না পুজো, আমাদের প্রথমে কাচতে নেই, ওটা আমার শাশুড়িও বলতো। তো সেই কারণে এখন কাচাকুচি যেগুলো মানে নর্মাল পড়া হয় সেগুলোই কাচাকুচি, আর অন্য কোনো আর কি কাচবো না। তো এক সপ্তাহ আগে থেকে কাচাকুচি হবে। আর আমি চলে আসলাম শাশুড়ির ঘরে জানলা খুলতে। তো চলো জানলাটা খুলে দিই, এটা ভুলে গিয়েছিলাম সকালে। জানলাগুলো খোলা থাকলে একটু হাওয়া বাতাস পায়। আর যেহেতু আমাদের বাড়িটা একদম মানে নিরিবিলি জায়গায়, চতুর্দিকে গাছপালা আছে, তো একটু বেশি হাওয়া বাতাস পায়। তো চলো, মেয়ে এখনো শুয়ে আছে, লাইন চলে গেছে, ওই জন্য উঠে পড়েছে তাড়াতাড়ি। তো চলো আমি এখন হচ্ছে গামছাটা খুলবো, চুলটা ঝাড়বো। ওই তো উঠে দাঁড়িয়েছে, দেখো এই যে আয়নার সামনে, মানে বিছানা থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়লো। চলো আবার পরে কথা হচ্ছে। তো পাউরুটিটা রেখে দিলাম, আর মেয়ে চলে গেছে বাথরুমে। আর এদিকে দেখো বেশি বিছানা পড়ে রয়েছে, বিছানার অবস্থা বুঝতেই পারছো। তো এখন বিছানাটা তুলবো, তার আগে হচ্ছে জানলাটা খুলবো, কারণ ঘরটা একদম অন্ধকার হয়ে আছে। তো পিছনের জানলা, সামনের জানলা সবই খুলে দেবো। এটা তো খুললাম, কিন্তু ওদিকে একটা বাকি আছে। তো ওদিকেরটা এখন খুলবো না, বিছানা গুছানোর সময় খুলবো, নিচেরটা আর ওপরেরটা এখন খুলে দিচ্ছি। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই, কারণ আবার না তো দেরি হয়ে যাবে। এই যদি আমি ফেলে রেখে দিয়ে বাইরে অন্য কাজে চলে যাই, তো বিছানা গুছাতে দেরি হয়ে যাবে। তো এখানে দেখো আমি টিফিন নিয়ে বসে পড়েছি, আর আজকের টিফিন একদম মানে খুব ভালো জিনিস একটা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো বাতাসা আর মুড়ি। আজকের টিফিনে মানে এটাই খেতে ইচ্ছে হলো। আর কিছু করিনি, আলু চচ্চড়ি কিংবা আলু ভাজা ভালো লাগে না, প্রত্যেকদিন একই জিনিস খেতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম বাতাসা রয়েছে, এগুলো পুজোর বাতাসা যেটা রেখে দিয়েছিলাম, সেইগুলোই থাকি দিয়ে মুড়ি খাবো। আরও হচ্ছে পাউরুটি খেয়েছে, শুধু পাউরুটি খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি একটা, এই যে পাউরুটি এখনো রয়েছে প্যাকেটটা। আমি খেয়েছি টমেটো সস দিয়ে, খুব ইচ্ছা হচ্ছিল, এই একটা আছে এখনো, আর একটা দিয়ে খেয়েছি। কিন্তু খাওয়ার পরে দাঁতগুলো না এত মানে কড়কড় করছিল, কি বলবো, মানে অনেকটা বেশি হয়ে গেছে, তো ওই জন্য। তো চলো আমি টিফিনটা করে নিই। আর ও তো এখন আর খাবে না বলছে কিচ্ছু। তো না খাবে, আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। কারণ পাউরুটি একটা খেয়ে, চা বিস্কুট খেয়েও আমার খিদে পাচ্ছে, আজকে শুধু খিদেই পাচ্ছে। তো এখনো কারেন্ট আসেনি, প্রচন্ড গরম। 9:20 বাজে। আর প্রচন্ড গরম, ঘাম দিচ্ছে, ফ্যানের বাইরে তো রোদ উঠেছে, আর গরমও সেরকম। তো ভালো লাগছে না, কখন কারেন্ট আসবে জানি না। রান্নাও বসাইনি। আর আজকে রান্না আগের দিনেই যা দেখেছো সেই রান্নাই করব। কারণ ওই মাছটাও আছে, আর কাঁচকলাটাও রয়েছে, নষ্ট হয়ে যাবে, সেই কারণেই ওই একই ঝোল করব। আর তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে, কালকে তো খুব মানে খেয়ে খুব আনন্দ পেয়েছে। অনেকদিন পর, মনে হয় 1 বছরের বেশি মনে হয় আমাদের বাড়িতে ওই ঝোলটা হয়নি। আগে তো প্রত্যেক দিনই হতো, মানে মাছ নিলেই পোনা মাছ, আর গরমকাল মানে কাঁচা কলার ঝোল। আর ওর সঙ্গে গাঁদাল দেওয়া হতো, গাঁদাল পাতা, তোমরা জানো কিনা জানি না, কিন্তু খেতে খুব টেস্ট হতো। আগে আমি যখন মাছ খেতাম, তখন মানে খেয়েছি, তো খুব ভালো লাগতো। তো যাই হোক, আজকেরও ওই সেম রান্নাই করবো, শুধু উচ্ছে আলু ভাতের জায়গায় ঢেঁড়স ভাতে দেবো, গাছের ছিল সেই কটাই দেবো। তো চলো আমি টিফিনটা খাওয়া শুরু করি। বাতাসাগুলো গলে যাচ্ছে, সামনে সামনে যেহেতু খাবো ভাবলাম, গলেই যাচ্ছে, তো আর বক করবো না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়ে বসে পড়েছি ভাতের থালা। আর হচ্ছে ভাতের থালাটা, এই থালায় ভাতটা দেবো, এটাই এনেছি, কারণ ভাতটা তো গরম সবে হয়েছে। আর এখন বাজে হচ্ছে 12টা 15। মেয়ে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম ও টিফিন করেনি, 2 পিস পাউরুটি খেয়েছিল, সেই জন্য খিদে পেয়ে গেছে। তো আজকের রান্না তো তোমাদেরকে বললাম আগের দিনের মতনই হয়েছে, শুধু ঢ্যাঁড়স ভাতে আগে দিয়েছিল, উচ্ছাল ভাতে, আর আজকের হচ্ছে ঢ্যাঁড়স ভাতে। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি বাটিতে করে, আর মেয়েকে দিয়েছি, কারণ আমি খাবো না। আর মেয়ে হচ্ছে পোনা মাছ যেহেতু ঝোলে খাবে না, তো ওর জন্য ভাজা রেখেছি,
ভাতটা দিয়ে দেবো বলেছে। ভাতটা এখনো গরম রয়েছে। তো চলো বন্ধুরা, আমার তো আজের অনেক তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে। অন্যদিন 2টো 2:30 করে খাই, আজের আবার কলেজ না গিয়েও তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে, যেহেতু টিফিনটা সেভাবে করিনি। তো আমার এখনো এডিট হয়নি, খেয়ে দিয়ে উঠে এডিট করবো। এডিট করার জন্যই শুয়েছিলাম, কিন্তু একটু ফোন দেখছিলাম, ফোন দেখার পর একটু খেতে পেয়ে গেছে। তো মাকে বলে মা ভাত দিয়ে দিয়েছে, তো এবার খেয়ে দিয়ে নিয়ে শোবো, তারপরে এডিট করবো। আবার সে আবার চলে আসবে, নাচতে নাচতে দেখবো, নাহলে আমার শোয়াও হবে না কালকের মতন। তো চলো আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এইদিকে মার ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এগুলো নিয়ে এখন রান্না করে যাচ্ছে। আর ফেরার সিদ্ধ ভাজলে না ভাতটা মানে খুব হরহরে হয়। তো তুলতে অনেকটা সময় লাগে। অনেক সময় তো আমার ছোটবেলায় গ্লাস ধরতে গিয়ে গ্লাসের জল সমেত গ্লাস পড়ে গিয়েছে। আমি তো পরে খাবো, আমি এখন খাবো না। তোমরা তো দেখেছো আমি টিফিন করেছি, তো আমার এখন খিদে নেই। আমি সেই দুটো এখন রান্না। তা আমিই করে নিই, আর কি করবো। তো দুই মাইঠি মিলে বার হয়ে পড়েছি, রেডি হয়ে, দেখতেই পাচ্ছ বিকাল বিকাল এই সবে ও পড়িয়ে উঠলো। হ্যাঁ, তো দুজনে যাচ্ছি হচ্ছে একটু দরকারে, একটু দোকানেই যাব। তো ও গেলে হয়ে যেত, তো বললো চলো মা দুজন যাই। তো চলো দুজন হাঁটতে হাঁটতে চলি। আর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। এবার কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি, কি করছি, সেটা যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। তো চলো। আর রাস্তায় বার হয়েছি, মানুষজন এরকম ভাবে থাকলে দেখলে কেমন একটা ভাবে। তো বন্ধুরা, আমরা তো ঘুরে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে মনে হয় নেই। তো এখানে দেখতে পাচ্ছ বাবার হাতে রোল আছে, বাবা রোল খাচ্ছে। আর এই সাইডে দেখো আমার আর মায়ের জন্য লুচ পকোড়া আছে। তো এতে আর কি আছে জানি না, মনে হয় সব পকোড়া ঢেলেই রেখে দিয়েছে। তো চলো বাইরেতে মা, ও ওতে স্যালাড আর কাসুন্দি আছে। আর বাইরে এইদিকে দেখো মা এসেই চা করতে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। কারণ চায়ের সঙ্গে পকোড়ার সঙ্গে চা না খেলে ভালো লাগে না, ঠিক আজকের ওই জন্য ট্রাই করবো, কারণ কোনোদিন খাওয়া হয় না। পকোড়ার সাথে আমরা বিয়ে বাড়িতে কফি খাই, আমার মা আবার চা খাবে। তো চলো। আর আমি এদিকে উল্টো জামা পরে ফেলেছি, এই সবে মাত্র রিয়েলাইজ করলাম। আর গিয়ে তো ভিডিও করতে পারিনি, কিন্তু গিয়ে কি কি কিনলাম, মেনলি কার জন্য গেলাম আমি আর মা, নাহলে মা গেলেও হয়ে যেত বা আমি গেলে হয়ে যেতাম। তো সেটা এখনই দেখাবো। তো চলো মা সেটা তোমাদের সাথে শেয়ার করুক। বাবারে বাবা, তো আমার ওদিকে চাটা হতে থাকুক, আর আমি তোমাদেরকে দেখাই কি নিয়েছি। এই যে একটা চেন নিয়েছি ওর জন্য, কালকের ওর কলেজে অনুষ্ঠান ছিল, তো গলাটা ফাঁকা ফাঁকা লাগবে, এরকম সরু চেন মানে ওর নেই, এই কারণেই। এই যে দেখতে পাচ্ছ। আরে তুলছো কেন? এই দেখো বন্ধুরা, ডিজাইনটা আমি সাইডে দিয়ে দেবো, এইখানে লাইটের জন্য এইবার দেখতে পাচ্ছ হয়তো। তো এইটা নিয়েছে সিম্পল, আর আদার্স যা ছিল আমার অত মনে মানে দেখতে ভালো, কিন্তু আমার জন্য ঠিক না, ওগুলো বউদের জন্য ঠিক আছে। তো এইটাই নিতে গিয়েছিলাম, কারণ কাল যেহেতু আমি যাব বলে শাড়ি পরার ব্যাপার ছিল, আর কাল টিচার্স ডে ছিল, তো শাড়ি পরারও একটা ব্যাপার ছিল। তো শাড়ি তো পরাই হচ্ছে না, লাস্টে গ্রুপে সব স্যারটার বললো একটা স্যার আমাদের ল্যাব প্র্যাকটিক্যাল নেবে, তো আর আদার্স ডেট কোনো খুঁজে পেলো না, ওই দিনই ওনাকে নিতে হবে। তো যদিও আমরা বললাম যে স্যার এরকম সেলিব্রেশন হবে, তো কিভাবে ল্যাবে যাব, তো উনি বললো যে আসবে আসবে, না আসবে না আসবে, এরকম ভাবে কথা। তো তাই জন্য সবাই যাবে, আর সবার ডিসিশনও মানে ড্রেস কোড চেঞ্জ হয়ে গেছে। তো সবাই সালোয়ার আর ছেলেরা পাঞ্জাবি এরকম কিছু পরে যাবে, জিন্স অ্যালাউ না, আর টপও না, যারা ইউনিয়ন সেটাই বলে দিয়েছে। তো আমি এটা কেনার পরই দেখলাম, যদি কেনার আগে দেখতাম তাহলে আপাতত আমি এখন কিনতাম না এই জিনিসটা। তো ব্যাপার না, সামনেই তো পুজো এসে যাচ্ছে। হ্যাঁ, সামনে পূজা এসে যাচ্ছে, তো এইখানে আমরা শিরাগল থেকে কিনেছি। এইটাও খারাপ দেখতে লাগছে না, সুন্দরই লাগছে। তো আমতলায়ও আরো ভালো ভালো পাওয়া যায়, তো বিশেষ করে শ্রীহরি এইসব জিনিসগুলো আমরা আমতলা থেকেই কিনতে বেশি কমফোর্টেবল ফিল করি। তো যাই হোক, আর কি করা যাবে। আর কাল কি ড্রেস এই চুড়িদার সালোয়ার এসব করতে বলেছে, তো আমি আপাতত এখনো চুজ করে উঠতে পারিনি শাড়ি কি পরবো ভেবে, দুপুর থেকে মাথা খারাপ হয়ে গিয়েছিল। সেটা যদিও বা সিলেক্ট করলাম, এখন আবার সালোয়ার কি পরবো সেটা বের করবো একটু পরে। তো তার আগে টিফিনে ওই পকোড়া টকোড়া খেয়ে নিই তারপরে। তো চলো, ও তো চা খাবে না, আমি একলাই চা খাবো। ও মার কিন্তু চা পকোড়া রেডি খাবে। হয়ে গেছে আর এদিকে। আমার এই দেখো চা তো একদম রেডি, আর পকোড়া ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবার কাছ থেকে আজকের মতন এখানেই বিদায় জানালাম। তো টাটা।